আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জিয়াদ ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। কেমন? আপনি কি রেডি আছেন? জি। ওকে, তো চলুন শুরু করি। আচ্ছা, আপনি বলুন তো, তুমি কি এখন বাড়িতে আছো? এটার ইংরেজি কি হবে? তুমি কি এখন বাড়িতে আছো? এটার ইংরেজি হবে আর ইউ অ্যাট হোম নাও? আর ইউ অ্যাট হোম নাও? আমাকে এই বিষয়ে ভাবতে হবে। আমাকে এই বিষয়ে ভাবতে হবে। আই হ্যাভ টু থিংক অ্যাবাউট ইট। আই হ্যাভ টু থিংক অ্যাবাউট ইট। আমাকে এই বিষয়ে ভাবতে হবে। এই কাজটি কে করেছে? এই কাজটি কে করেছে? হু ডিড দিস ওয়ার্ক? এই কাজটি কে করেছে? হু ডিড দিস ওয়ার্ক? এতে আমার কোনো দোষ নেই। এতে আমার কোনো দোষ নেই। তোমার কোনো দোষ নেই। এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি ইট ইজ নট মাই ফল্ট। ফল্ট মানে হচ্ছে কি দোষ করা। তাহলে যেহেতু এতে আমার কোনো দোষ নেই, তাহলে ইটস নট মাই ফল্ট। আমার চোখের দিকে তাকাও। আমার চোখের দিকে তাকাও। লুক ইনটু মাই আইস। লুক ইনটু মাই আইস। আমার চোখের দিকে তাকাও। আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বা আজ আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আই নিড টু গো। আই নিড টু গো হোম আর্লি টুডে। আজ আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আই নিড টু গো। আই নিড টু গো হোম আর্লি টুডে। আমি এটা বলতে ভুলে গেছি। আমি এটা বলতে ভুলে গেছি। ভুলে যাওয়াকে আমরা ইংরেজিতে বলি ফরগট। আমি এটা বলতে ভুলে গেছি। আই ফরগট টু টেল ইউ দিস। আই ফরগট টু টেল ইউ দিস। আমি নিজের চোখে এটা দেখেছিলাম। আমি নিজের চোখে এটা দেখেছিলাম। আই স ইট উইথ মাই ওন আইস। আমি নিজের চোখে এটা দেখেছিলাম। তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি কি আমাকে সন্দেহ করো? ডু ইউ সাসপেক্ট মি? সন্দেহ করাকে আমরা ডাউট বা সাসপেক্ট বলি। তুমি কি আমাকে সন্দেহ করো? ডু ইউ সাসপেক্ট মি? সে পুরোপুরি বদলে গেছে। সে পুরোপুরি বদলে গেছে। হি হ্যাজ টোটালি চেঞ্জড। হি হ্যাজ টোটালি চেঞ্জড। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি। আই প্রমিস ইউ। আমি তোমাকে কথা দিচ্ছি। এটার ইংরেজি হবে আই প্রমিস ইউ। আমি তোমার সাথে কথা বলবো। আমি তোমার সাথে পরে কথা বলবো। আই উইল টক টু ইউ লেটার। আমি তোমার সাথে পরে কথা বলবো। এটার ইংরেজি কি হবে? আই উইল টক টু ইউ লেটার। আমি চলে যাচ্ছিলাম। আমি চলে যাচ্ছিলাম। আই ওয়াজ লিভিং। আমি চলে যাচ্ছিলাম। এটার ইংরেজি হবে আই ওয়াজ লিভিং। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? তুমি কি শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? তুমি কতক্ষণ সেখানে থাকবে? তুমি কতক্ষণ সেখানে থাকবে? এটার ইংরেজি হবে হাউ লং উইল ইউ বি দেয়ার। কতক্ষণ সেখানে থাকবে এজন্য বলতেছে কি হাউ লং উইল ইউ বি দেয়ার। তুমি কতক্ষণ সেখানে থাকবে? এটা আমার জন্য কঠিন। এটা আমার জন্য কঠিন। ইটস সো ডিফিকাল্ট ফর মি। এটা আমার জন্য খুব কঠিন। ইটস ডিফিকাল্ট ফর মি। এটা আমার জন্য কঠিন। তুমি কি আমাকে চিনতে পেরেছো? তুমি কি আমাকে চিনতে পেরেছো? এটা ইংরেজি হবে ডু ইউ রিকগনাইজ মি? ডু ইউ রিকগনাইজ মি? তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। আই গট ইট অথবা আই আন্ডারস্ট্যান্ড। আই গট ইট আমি বুঝতে পেরেছি, অথবা আই আন্ডারস্ট্যান্ড। আগে খুব হতাশ লাগছে। তাকে খুব হতাশ লাগছে। এটার ইংরেজি হবে হি লুকস ভেরি আপসেট। হতাশ হওয়া মানে আপসেট হওয়া। তাকে খুব হতাশ লাগছে। হি অথবা শি লুকস ভেরি আপসেট। আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না। আই ক্যান নট সে, অথবা সংক্ষেপে বলতে পারি আই কান্ট সে। আই কান্ট সে।
এভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তো আমাদের দ্বিতীয় ক্লাস এখানে শেষ করতেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।